করতো। আল্লাহ রাসূল আয়েশাকে বলে, আয়েশা রে, মসজিদে নববীর দিকের জানালাটা একটু খুলে দাও, নামাজের সময় তো হয়ে গেছে, আমি আমার সাহাবীদের কি অবস্থা একটু দেখি। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে জামাতের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর রাসূল ইমামতি করার জন্য তার কামরা থেকে এখনো মসজিদে নববীতে আসেন নাই। আল্লাহ রাসূল খবর দিয়ে দিছে, আমি যদি আসতে না পারি, আমার অনুপস্থিতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে তোমরা নামাজের ইমামতি সেরে নিবে। আবু বকর যখন মিম্বরে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামের দিলে জানা হয়ে গেছে আমাদের নবী দুনিয়ার বুকে আর বেশি দিন মনে হয় থাকবে না, বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল প্রচন্ড জ্বর, উঠতে পারতেছে না বিছানা থেকে। আয়েশাকে বলল, আয়েশা রে, মসজিদে নববীর দিকের জানালাটা একটু খুলে দাও, আমি আমার সাহাবায়ে কেরামের দৃশ্যটা দেখি। আল্লাহ রাসূল যখন মসজিদে নববীর জানালাটা খুলে দেওয়ার পরে ওইখান দিয়ে তাকাইয়ে তাকাইয়ে দেখতেছেন সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হয়ে আবু বকরের ইমামতিতে সবাই নামাজ আদায় করতেছে। আল্লাহর রাসূলের দুই চক্ষু দিয়া পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহ রাসূলকে আয়েশা জিজ্ঞেস করলেন, হুজুর, আপনার অনুপস্থিতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে, নামাজ তো ছেড়ে কেউ পালায় নাই, আবু বকরকে ইমাম হিসেবেও তারা মানছে, পালায় নাই, তর্ক বিতর্ক ঝগড়া করে নাই, হুজুর আপনি কাঁদতেছেন কেন? বলতে, আয়েশা রে, আমার যে চোখের পানি টপ টপ করে পড়তেছে, এই চোখের পানি আমার দুঃখের নয় রে আয়েশা, এই চোখের পানি হলো আমার সুখের, এই সুখের পানি হলো আমার আনন্দের। যে দ্বীনের জন্য, যে ধর্মের জন্য, যে ইসলামের জন্য, কোরআনের জন্য আমার সাহাবায়ে কেরামদেরকে যাহা শিক্ষা দিয়েছি, যাহা বলেছি, আমার সাহাবায়ে কেরাম সেই প্র্যাকটিক্যাল ভাবে আজকে আমি সেটা দেখতে পেয়ে আমার আত্মা তৃপ্তি হয়ে গেল। আয়েশা রে, সেই দ্বীনের জন্য তয়েফের ময়দানে আমার দান্দান, তয়েফের ময়দানে আমার শরীর রক্তে রঞ্জিত হয়েছিল, আমার পায়ের জুতা রক্তে রঞ্জিত হয়েছিল। আয়েশা রে, যে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য উহুদের প্রান্তে আমার দান্দান মোবারক শহীদ হয়েছিল। আয়েশা রে, যখন আমি নামাজ পড়তে রুকু এবং সিজদাত যাইতাম, মক্কার কাফেররা, বখাটে ছেলেফেলেরা ওটের আজলি বুজলি গুলা আমার পিঠের উপরে দিয়ে দিত, আমি যেন রুকু আর সিজদা থেকে উঠতে না পারতাম। আজকে সেই নামাজ আমার সাহাবায়ে কেরাম যখন আবু বকরের ইমামতিতে তারা জামাত করতেছে, দেখে আমার কলেজা ঠান্ডা হয়ে গেল, আনন্দের চক্ষু দিয়া পানি আমার টপ টপ করে পড়তেছে। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার সাহাবায়ে কেরাম, নামাজ নামাজ তোমরা নামাজ ছেড়ে দিও না। যদি তোমাদের শক্তি থাকে, হামাগড়ি দিয়েও যাওয়ার শক্তি থাকে, তারপরেও তোমরা হামাগড়ি দিয়ে হলো যাইয়া নামাজ আদায় করবে। যদি তোমরা দুইজন লোকের গায়ে ভর করে মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ার মতো যদি উপক্রম হয়ে থাকে, এরপরেও তোমরা জামাত ছেড়ে দিও না। যতক্ষণ তোমাদের হোশ থাকে তোমরা নামাজ ছেড়ে দিও না। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, আর আমরা নামাজকে হেলাই খেলাই মনে চাইলে পড়ি না। আয় হায় হায়, যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইতমিনানের সহিত খুশু আর খুশুর সহিত নামাজের সৌন্দর্য বজায় রেখে নামাজ আদায় করবে, আল্লাহ পাক এবং আল্লাহর রাসূলের হাদিসের ঘোষণা হলো, তাকে আমি 5টি পুরস্কারে পুরস্কৃত করব। সবচাইতে নাম্বার 1 পুরস্কার হলো দুনিয়ার বুকে, এই দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে যখন সে আগমন করেছে, যখন সে বুঝদার হয়েছে, তার সংসারের জন্য খাওয়া দাওয়ার প্রয়োজন, তার অর্থনৈতিক প্রয়োজন, তার সন্তানের জন্য টাকা পয়সার প্রয়োজন, মেয়ের বিয়ে দেওয়ার জন্য প্রয়োজন, ছেলেকে প্রবাসে পাঠানোর জন্য টাকার প্রয়োজন, ঘর বাড়ি করার জন্য টাকার প্রয়োজন, তার রিজিকের অনেক বেশি অভাব, তার রিজিকের অনেক বেশি প্রয়োজন। আল্লাহ পাক এবং তিনার হাদিসে ইরশাদ করে হয়েছে যে তোমরা যদি সুন্দরভাবে নামাজ আদায় করো, আমি তোমাদেরকে দুনিয়ার বুকে সবচাইতে জিনিস হলো রিজিক, তোমাদের রিজিককে আমি বৃদ্ধি করে দেব।
আমি তোমাদেরকে অভাবে রাখবো না, আমি তোমাদেরকে অভাবে রাখবো না। দুনিয়ার বুকে সবচেয়ে তো হলো রিজিক, আমি তোমাদের রিজিককে বৃদ্ধি করে দেব। রিজিকের অভাব অনটন আমি তোমাদের মধ্যে রাখবো না। অঠেল সম্পদ আর